ও মা, আমি ছোট মানুষ, মা আমার কলজাটা শুকায়া গেছে মা গো। ও মা একটু দুধ দাও, ও মা একটু দুধ দাও। আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন আসছি, কি করছি, কি করার দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দল নয়। কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহকে ভয় করা লাগবে। কেমন ভয়? যেই মুমিন আল্লাহকে ভয় করবে সে দুনিয়ার কিছু মোহাব্বত তার দিলের মধ্যে থাকতে পারে না। পারে? পারে না। সে তো আল্লাহকেই ভয় করে, আল্লাহর মোহাব্বতই তার দিলের মধ্যে থাকবে। আল্লাহ ছাড়া আর কিছু তার কাছে ভালো লাগবে না সব সময়। এজন্য আমরা তো মুমিন, আমরা আল্লাহকে ভয় করব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। আল্লাহকে ভয় করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভয়? মদিনা থেকে একটু দূরে একটা দেশ আছে, ওই দেশটা ইহুদির দেশ। ওই দেশের মধ্যে খুব কষ্ট। এক মহিলা, তার সন্তান নাই, কিছু না, দুইটা সন্তান নিয়ে, খাবার নাই, স্বামী নেই, খুব কষ্ট করতেছে। তো এই জন্য মদিনার মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, তার রাজ্যের মধ্যে যাই, তার যুগের মধ্যে যাই, তাহলে তো শান্তি পাওয়া যায়। কিন্তু আসার পর সকালে আসছে, দুপুর হইছে, সন্ধ্যা হইছে, কেউ খবর দেয়। বাচ্চা দুইটা কান্দে আর বলে, মা গো, ও মা, আমরা ছিলাম একটা ইহুদি রাষ্ট্রের মধ্যে, কেউ আমাদের খবর নেয় না, কোনো খাবার পাইতাম না। ও মা, তুমি না বলছো মদিনার প্রধানমন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেশের মধ্যে খাবারের কোনো অভাব নাই। মা, সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, কেউ তো আসলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাদর গায়ে দিয়ে ওই পাশ দিয়া যাইতেছে, তাকায়া দেখতেছে একটা তাবু গাড়া, তাবুর মধ্যে কিছু মানুষ জানি কি বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে যাইয়া দাঁড়াইয়া শুনতেছে, কথাগুলা শুনতেছে। বাচ্চা দুইটা কান্দে আর বলায়, মা গো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ইহুদি রাষ্ট্র দিয়া মুসলিম রাষ্ট্রে আসলাম, রাত হয়ে গেল, কেউ আমাদের খবর নিতে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে আইসা, ওই তাঁবুর পাশে আইসা সালাম দিছে। মহিলা ডাক দিয়া বলে, যুবক বাবা, তুমি কে? বলে, মা, আপনি আমারে চিনবেন না। বলে, কেন আসছো? বলে, আমি একটু কথা বলার জন্য আসছি। বলে, না। মহিলা মনে করছে মুসাফির। বলে, না বাবা, তোমার কোনো উপকার করতে পারবো না, তোমার সাহায্য করতে পারবো না। বাবা, আমার দুইটা সন্তান আজকে কয়েকদিন যাবত না খাইয়ে রইছে, তোমার আবার কেমনে সাহায্য করব? ডাক দিয়া বলে, মা, কি হইছে বলেন? ডাক দিয়া বলে, বাবা রে, কয়েকদিন কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। এই সন্তান দুইটা খাবার না পাই আমার পা দইরা কান্দে আর বলায়, মা গো, ও মা, এমন জায়গায় আইলাম, দুনিয়ায় কেন আসলাম, কিসের জন্য আসলাম? এত কষ্ট আর ভালো লাগে না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে, আম্মা, আমার একটু সময় দেন, আমি একটু বাড়িতে আসি। বাইতুল মালের মধ্যে যাইয়া মন্ত্রী আহারে খাদেম রে ডাক দিছে, খাদেম আয়, আরে আটার বস্তা লইছে, চিনির বস্তা লইছে, আরো খাবার লইছে।
খাদেমেরে ডাক দিয়া কয় খাদে